দর্শক, আমরা এখানে সবাই ঘুরতে আসছি ছোট ভাইদের সবাইকে নিয়ে। এই যে নদীর পাড়ে আসছি, পদ্মা নদীর শাখা কীর্তনসা নদী। তো নদীর দিকে যাচ্ছি, দেখি কি অবস্থা। এই যে এটা হলো আমার মামার দোকান, দেখাই দিলাম। আর এই যে নদীর কাছাকাছি চলে আসছি। এই যে ছোট ভাইরা সাথেই আছে, ওরা মোট আমরা 4 জন একটু ঘুরতে বেরিয়েছি। এই যে নদীতে কত সুন্দর ছেলে মেয়েরা গোসল করতেছে। বাহ, এই যে নৌকা কত সুন্দর। এই পুরোটাই হচ্ছে কীর্তনাশা নদী। এই নদীতে গতকালকে আমরা গোসল করেছিলাম। তা আজকে ওই নদীর ওই পারে যাবো আর কি, একটু ঘুরতে। এখানে কয়েকটা চায়ের দোকান আছে ওই পারে, তো যাই দেখি কি অবস্থা। তো এই যে এখন আমরা নৌকায় উঠবো। আহ ছোটবেলায় এই নদী থেকে আমি মূলত সাঁতার শিখেছিলাম। হ্যাঁ, ছোটবেলায় অনেক এই যে ওদের মতো এরকম অনেক গোসল করতাম। এই যে পোলাপান গোসল করতেছে, দেখি আমরা একটু নৌকায় উঠি। এই তো নৌকায় উঠে গেছি। তো নৌকা বাইতে পারে কে? কেউ পারে না। আমি কিন্তু বাইতে গেলে একদম ওই অন্যদিকে নিয়ে যাবো। ও হ্যাঁ, এই যে রমেশ কাকা চলে আসছে আমাদের। উনি হচ্ছে মাঝি, অনেক পুরনো মানুষ। উনি অনেক বছর যাবত এখানে এই গুদারা ঘাটে এই নৌকা পারাপার করে থাকে। এই যে আমরা নৌকায় বসে পড়ছি। শুভ বসছে, বাহ, পরে খুব সুন্দর লাগতেছে। ওয়াও। হুম। তো যাই হোক, এই যে আমরা এখন নদী পারাপার হচ্ছি, কত সুন্দর পরিবেশ। এই নদীটা হচ্ছে কীর্তনসা নদী। এটা হচ্ছে পদ্মা নদীর একটা শাখা। হ্যাঁ, এখন বর্ষার সিজন আসতেছে, পানি বাড়ছে। হ্যাঁ, নদীতে ধীরে ধীরে করে পানি বাড়তেছে। আহ এটা পদ্মা নদীর একটা শাখা আর কি, কীর্তনসা নদী। এই যে আমাদের কাকা, উনি অনেক বছর যাবত এইখানে এই গুদারাঘাটে হ্যাঁ, তাদের 100 বছরের ঐতিহ্য। উনি এখানে বইটা বাই সব সময় আর কি, এই যাত্রীদের পারাপার করে এখানে। এই গ্রামের সবাইকে এখানে পারাপার হয় এখান দিয়ে। এই নদীর সম্বন্ধে আমি অনেক কিছু জেনেছি, যে এইখানে অনেক মানুষ মারা গেছে। এটা খুব ডেঞ্জারাস একটা নদী। আপনার হাতটা একটু নামান না। হ্যাঁ, এই যে এখানে অনেকটা কাঁড়াল আর কি, মানে ইয়ের কারণে নিচের দিকে টাইনা নেওয়া যায়, কারণ অনেক স্রোত আর কি, ভিতরের থেকে আইস খুব স্পিডে পানিটা ঢুকে আর কি এইদিকে, যার জন্য আর কি খুব। হ্যাঁ, এখন কম, রাতের দিকে মনে হয় একটু বেশি থাকে জোয়ার। হুম। তো আস্তে আস্তে আমরা ওই পারের থেকে এই পার চলে আসছি। এই যে আমরা এই পারে চলে আসছি, এখন নামার পালা। এই যে আমরা এখন নামবো। শহরে ইট কাঠ দেয়াল এগুলোর মধ্যে থাকলে এই গ্রাম্য পরিবেশের ফিলটা পাওয়া যায় না, এটা গ্রামে আসতে হয়। এই যে নৌকা থেকে আমরা নেমে গেলাম। এই যে অন্যান্য যারা গ্রামের মানুষজন আছে, তারা এই রাস্তা দিয়ে হচ্ছে, মানে এই পথটা দিয়ে পার হয় ওপারে যায় ওই গ্রামে। তো আমার নানির বাড়ির গ্রামটা হচ্ছে নদীর ওই পারে, আর এই পারে হচ্ছে নড়িয়া থানার দিকে আর কি, মানে সদরের দিকে শরীয়তপুর, সব এদিক দিয়ে যেতে হয়। যাই হোক, আমরা উপরে উঠে গেছি। তো ভাই আমি একটা ভিডিও দর্শক, করবো। হ্যাঁ, কি সুন্দর মনোরম রেডি? পরিবেশ দেখতে পাচ্ছেন। সবাইকে স্বাগতম। এই নদীর পাড় দিয়ে হাঁটতে আর কি খুব ভালো লাগে। গ্রামের মেঠো পথ, পাশাপাশি এই যে আমি নদীর পাড়ে কাশফুলের গাছ আছে এখানে, সুন্দর শ্যামল বাতাসটা, সবুজ শ্যামল পরিবেশটা, এই যে এই বিষয়টা সবসময় আমি enjoy আশপাশে করি। খুব নদীর পাড়ে পরিবেশ সুন্দর। হোক দর্শক, আবার অন্য কোনো সাইডে গিয়ে ভিডিও হবে। তো আপাতত এই পর্যন্ত এখানে রাখছি। ভাগে ভাগে আমাদের নানি বাড়ির গ্রামটা পুরোটা ভিডিও করব ইনশাল্লাহ। সবাই বন্ধু অপেক্ষা তোমার থাকুন। কেমন আল্লাহ লাগছে? হাফেজ। তোমার